ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠা করা হয় 1968 সালে এবং এরই মধ্যে 57 বছর পার করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় এই তেল শোধনাগারটি। তবে এর আগে 2021-22 অর্থ বছরে ইস্টার্ন রিফাইনারি প্রথম তাদের সক্ষমতার বেশি রেকর্ড সংখ্যক তেল উৎপাদন বা পরিশোধন করে এবং ওই বছর ইস্টার্ন রিফাইনারি তেল উৎপাদন করেছিল প্রায় 15,13,000 মেট্রিক টন। তবে এই চলতি 2024-25 অর্থ বছরে আজকে সকাল পর্যন্ত ইস্টার্ন রিফাইনারি তাদের সক্ষমতার শতভাগ পার করে 15,35,000 মেট্রিক টন তেল উৎপাদন করেছে এবং এটি আসলে তারা একটি মাইলফলক হিসেবে দেখছেন এবং এই তাদের সর্বোচ্চ রেকর্ড এই উৎপাদন এবং পরিশোধনের যে সক্ষমতা তারা তা ছাড়িয়ে গেছেন। এই রাষ্ট্রীয় তেল শোধনাগারে 15টি মোট প্রোডাক্ট উৎপাদন করা হয়। বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে এখানে পরিশোধন করা হয়। এর মধ্যে 45% হচ্ছে ডিজেল এবং তার পরিমাণ প্রায় 6 লাখ টন। এর বাইরে পেট্রোল, বিটুমিন, ফার্নেস অয়েল, জেট ফুয়েল, নাফতা সহ আরও প্রায় 13টি প্রোডাক্ট ইস্টার্ন রিফাইনারি উৎপাদন এবং পরিশোধন করে। তো আজকে আসলে তারা তাদের এই সাফল্যের বিষয়টি তুলে ধরবেন, সেই সাথে ইস্টার্ন রিফাইনারি যে এত দীর্ঘ সময় পার করলো এরপর কিন্তু আর দ্বিতীয় বা সেকেন্ড ইউনিট যেটি করার কথা ছিল সেটি কিন্তু এখনও করা হয়নি। যদিও 2012 সালে একটি সেকেন্ড ইউনিট নির্মাণের কথা ছিল, তো প্রকল্প নেওয়া হয়, কিন্তু এরপর দীর্ঘ 1 যুগ পার হলেও কিন্তু নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা, সরকারি সিদ্ধান্তহীনতা এবং বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে কিন্তু এই প্রকল্পটি আর আলোর মুখ দেখছে না। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর নতুনভাবে আবার এই প্রকল্পটি সচল করা হয় এবং সেকেন্ড ইউনিট নির্মাণের জন্য ইতিমধ্যে তারা বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন কোম্পানি বা ব্যাংকের সাথে তাদের কথাবার্তা চলছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুদিন আগেও ইস্টার্ন রিফাইনারি বিপিসি চেয়ারম্যান জানিয়েছিলেন যে তারা অর্থায়নকারী বা তাদের বিদেশি অংশীদার খুঁজে পেয়েছেন এবং খুব দ্রুতই এটি চূড়ান্ত হবে। তাহলে তারা আশা করছেন যে ইস্টার্ন রিফাইনারি উৎপাদন সক্ষমতা বেড়ে যদি দ্বিতীয় ইউনিট হয় তাহলে 45 লাখ মেট্রিক টন দাঁড়াবে। এতে কিন্তু তেল আমদানি খরচ অনেক কমবে, ব্যয় সাশ্রয়ী হবে এবং নতুন ইউনিটটি হবে অনেক পরিবেশ বান্ধব এবং আধুনিক প্রযুক্তির। তো সাফিন, এই ছিল আমার কাছে এখনকার মতো ইস্টার্ন রিফাইনারির যে সাফল্য তার সবশেষ। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাজেরা।